আপনার বাসা এই জায়গায়? আপনি একটু বলেন আপনার আসলে কেমন লাগতেছে নদী পাড়ে যেতে আপনাদের বাড়ি? ভালো লাগে আসলে, অনেক কিন্তু ঝুঁকিপূর্ণ মনে করে যেহেতু বিশাল নদী, যেহেতু তেঁতুলিয়া নদী, অনেক সময় আসলে একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকেই যায়, তাই না? আশঙ্কা থাকে যে, কিন্তু এত দূর তো আমরা যাই না, আমরা কাছাকাছি থাকি সবসময়। সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করেন। আপনারা কি মাছ টাছ ধরেন না নদীতে? না, আসলে অনেক আমার এলাকা যারা আছে এরা ধরে। মানে আপনি মাছের এটা করেন না, তাই তো? জি। ও, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো মোটামুটি ভালো লাগে আপনার এই পরিবেশটা। আসলে কি বাংলাদেশ কিন্তু আসলে এই খাল নদী নালার জন্যই বিশ্বের কাছে খুবই পরিচিত এবং বিখ্যাত। এটার জন্য আসলে বিগত দিনে অনেক পর্যটকরা বাংলাদেশে আসছিল, তারা কিন্তু আসলে বাংলাদেশের এই আবহাওয়া এবং পরিবেশ, এই যে প্রাকৃতিক পরিবেশ, নদী নালা, খাল বিল, এগুলো দেখে মুগ্ধ হয়েছে এবং এইটা ইতিহাসের পাতায় এখনো মানে তারা তুলে ধরছে, যেটা আমরা এখন ইতিহাস থেকে জানতে পারি। চীন থেকে অনেক লোক আসছিল, একজন হিয়াংশা নামে পরিচিত, ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ইংরেজরা আসছিল। তো সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু শহরের থেকে আবার কিন্তু গ্রামে আসলে থাকাটা আসলে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। শহরে আপনি দেখেন চার দেওয়ালের মধ্যে আপনি বন্দি থাকার মতো এখন, যারা তো আছে তারা বুঝতে পারে, কিন্তু গ্রামে যদি থাকেন আপনি দেখেন এই যে বাতাস কত সুন্দর, আপনি ফ্যান ছাড়াই কিন্তু শুধু আপনি বাতাসটা পাইতে পারছেন। মানে শহরে দেখা যায় দূষিত বাতাসটা পাইবেন, কিন্তু এই জায়গায় যে মুক্ত বাতাসটা, এটা কিন্তু শহরে সম্ভব না। তো যাই হোক, আপনার আসলে অনুভূতিটা প্রকাশ করার জন্য ধন্যবাদ।